চা ছাড়া বাঙালির ঘুম থেকে ওঠা বা আড্ডা কোনো কিছু জমে নাকি? চায়ের সঙ্গে চা থাকবে না সেটা আবার হয় নাকি? বুঝতেই পারছেন যে আমি বিস্কুটের কথা বলছি। বাঙালির আড্ডার প্রধান উপকরণ হচ্ছে চা আর বিস্কুট। আর এই বিস্কুটের তালিকায় সবার আগে যার নাম রয়েছে সেটা হচ্ছে মারি বিস্কিট। সোনালী গোলাকার হালকা মিষ্টি আর মুচমুচে এই বিস্কিটের ওপর নানা রকমের কারুকার্য করা আর সঙ্গে লেখা থাকে মারি। ব্রিটিশদের আমরা আগেই বিদায় জানিয়েছি, কিন্তু তাদের তৈরি লোভনীয় খাদ্যবস্তুকে আমরা ত্যাগ করে উঠতে পারিনি। তাই আজকের এই ভিডিওতে মারি বিস্কিটের নাম কেন মারি হলো সেই নিয়ে আপনাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেবো। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। যে বিষয়টা বলছিলাম যে সকলের বাড়িতেই এই মারি বিস্কিট থাকে। কখনো জ্যাম দিয়ে বিস্কিট খাওয়া, মাখন দিয়ে বিস্কিট খাওয়া। মারিকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় ব্যবহার করা হয়, কিন্তু বলুন তো যে কিভাবে তৈরি হলো মারি বিস্কিট? এর নেপথ্যে রয়েছে দীর্ঘ একটা ইতিহাস, যেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট বড় সকলের কাছে ভীষণ সহজলভ্য বিস্কিট হচ্ছে মারি। পাড়ার দোকান হোক কিংবা বাড়িতে সকাল সন্ধে চায়ের সঙ্গে দেদার চলে এই বিস্কিট খাওয়া। একটু খেয়াল করলে দেখবেন যে এই গোলাকার বিস্কিটের ওপরে লেখা থাকে মারি। কিন্তু কেন এই নাম বলুন তো? আবার দেখবেন যে এই বিস্কুটের চারপাশে একটা সীমানা রয়েছে। এটি আর কিছুই নয়, রাশিয়ার একটি সাধারণ প্যাটার্ন। সময়টা 1874। রাশিয়ার গ্র্যান্ড ডাচেস মারিয়া আলেকজান্ড্রা তার সঙ্গে ডিউক অফ এডিনোব্রার বিবাহ ঠিক হয়। সেই উপলক্ষে নতুন ধরনের মিষ্টি বিস্কিট তৈরি করে লন্ডনের একটি বেকারি, যার নাম হচ্ছে পিক ফ্রি আনস। বিস্কুটটি সেরা বেকার, টেস্টার এবং উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল। এই মারিয়া বিস্কুটটি গমের আটা, চিনি, সূর্যমুখী তেল এবং ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে তৈরি করা হয়েছিল। জানেন, এই যে সেই রেসিপি কিন্তু আজও ব্যবহার করা হয় মারি বিস্কিট তৈরির ক্ষেত্রে। তখন অবশ্য এই বিস্কিটের নামকরণ মারি হয়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে গৃহযুদ্ধ পরবর্তী সময় পর্তুগাল এবং স্পেনের অর্থনৈতিক পরিকাঠামোকে বাঁচিয়ে এই বিস্কিটের নাম হয়ে ওঠে মারি। তার কারণ হচ্ছে সেই সময় পর্বে দাঁড়িয়ে এই বিস্কিট কিন্তু ব্যাপক একটা বড় ভূমিকা পালন করছিল। প্রথমে নাম ছিল এই বিস্কিটের মারিয়া, আর তার থেকে পরবর্তীতে মারি নামের উৎপত্তি হয়েছে। যে বিস্কিটের মাঝখানে লেখা রয়েছে কিন্তু নামটি, তা থেকেই এই মারি নামটি এসেছে। ভারতে অবশ্য বিস্কিটের আগমন হয়েছে ব্রিটিশদের হাত ধরে 1892 সাল। সেই সময় মাত্র 295 টাকা পুঁজি নিয়ে তৈরি হয় এই প্রতিষ্ঠান। অনেকেই ভাবেন যে বাঙালিকে তুষ্ট করতেই এদেশে মারির আগমন হয়েছিল, কিন্তু না, সেটা একেবারেই নয়। যে মূল উদ্দেশ্য ছিল তা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈনিকদের বিস্কিট সরবরাহ করা। সেই তালিকায় ছিল মারিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্বাধীনতা পেরিয়ে আজ বাঙালির ছাপে একেবারে নিত্যসঙ্গী মারি। এতকাল পর এই যুগে দাঁড়িয়েও আমাদের কাছে মারি কিন্তু ভীষণভাবে জনপ্রিয়। এমন এক নাকুচু অপরূপা রাজকন্যার জন্য এত সাদামাটা বিস্কিট কেন তৈরি হলো? এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে আসছে। সেই উত্তরও দেবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে সন্ধ্যেবেলা মনটা একটু খাই খাই করছে, সেই সময় কি খাবো করলে অনেক সময় দেখবেন আমরা কেএফসির দিকে হাত বাড়াই। কিন্তু কিভাবে কেএফসি হলো সেই গল্প জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে অপরূপা সুন্দরী এক রাজকন্যার জন্য কিনা একদম সাদামাটা বিস্কিট, তখন ব্যাপারটা যেটা মনে রাখতে হবে যে ব্রিটেনে কিন্তু শিল্প বিপ্লবের স্বর্ণযুগ চলছে, আর বিস্কুট ছিল একটা অপ্রত্যাশিত উদ্ভাবন। বিস্কুটের নামে তখন ঢালাও যা যা চলতো তা ছিল প্রায় অখাদ্য, মুখে দেওয়া যেত না। বিস্বাদ একটা বস্তু, ছিটে ফোটা নুন পর্যন্ত তাতে থাকতো না। মূলত তা বানানো হতো জাহাজের যাত্রীদের রেশন হিসেবে, যা অনেক দিন রাখলেও নষ্ট হতো না। পরে এই এয়ারটাইট মেটাল বক্স উদ্ভাবন হওয়ার পর ট্রেন পরিবহন চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিস্কুটের প্রয়োজনীয়তাও বাড়তে থাকলো। দূর দূরান্তে বিস্কুট সরবরাহ করাও সহজ হলো।
ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের হাত ধরে যে সমস্ত পণ্য প্রথম গ্লোবাল ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছিল, বিস্কুট কিন্তু ছিল তাদের মধ্যে অন্যতম। পূর্ণাঙ্গ আহারের মাঝে দীর্ঘ ট্রেন যাত্রায় বা অন্য কোনো কাজের ফাঁকে একটুখানি পেটটা কিরকম যেন খিদের জন্য কামড়ে কামড়ে উঠছে, মনটা কিরকম একটা খাই খাই করছে, তখন এই বিস্কুট ব্রেক কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছিল। কাজেই সেই প্রেক্ষাপটে মারি কখনোই আটপৌরে কিন্তু ছিল না, বরং হালকা নোনতা আর কিছুটা মিষ্টি স্বাদের এই বিস্কুট ছিল রীতিমতন ফ্যান্সি দ্রব্য, যা রাজকীয় উৎসবের সঙ্গে একেবারে পারফেক্টলি মানানসই। আর এই কথা বললে চলবে না যে যে বিস্কিটের সঙ্গে এত কিছুর গল্প রয়েছে তা কিন্তু সবটাই রুশ রাজকীয় দম্ভ। বিয়ের পরে লন্ডনের রাজ পরিবারের বউ হিসেবে প্রবেশ করে তার এই প্রবল দম্ভের জন্য কিন্তু তাকে অনেক সময় অনেক জায়গায় মানিয়ে নিতে অসুবিধার মুখে পড়তে হয়েছে। জাঁকজমকপূর্ণ রুশ রাজপ্রাসাদের কাছে ব্রিটিশ রাজপ্রাসাদের জৌলুস তার কাছে খুব একটা ভালো লাগতো না, বরং তার বড় যা রানী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র এডওয়ার্ডের স্ত্রী এবং ডেনমার্কের রাজকন্যা, তারা কিন্তু বলা যেতে পারে যে একেবারে রাজকন্যার থেকেও বেশি কিছু, তাদের মেজাজ রানীকে পাত্তা না দেওয়া। কিছুদিন বাদে ঘটনাচক্রে ইউরোপীয় রাজ পরিবারের উত্তরাধিকার সংক্রান্ত জটিলতায় আলেকজান্ডার স্বামী আলফ্রেড জার্মান দেশীয় রাজ্য স্ন্যাক্স কোবার্গ অ্যান্ড গোথার সিংহাসনের অধিকারী হন। রানীর দাপট থেকে মুক্তি এবং ব্রিটিশ রাজপ্রাসাদ ত্যাগ করার সুযোগে তিনি নেচে ওঠেন। তবে জার্মানিতে তার সুসময় কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়নি। রাশিয়ার বলশেভিক বিপ্লবে তার আত্মীয়দের মৃত্যু হয় বা নির্বাসন হয়। বিয়ের রজত জয়ন্তী অনুষ্ঠানে তার ছেলের চলে যাওয়া, পরের বছর স্বামীর মৃত্যু তাকে একেবারে বলা যেতে পারে যে বিপর্যস্ত করে তুলেছিল। ক্ষমতার বলয় থেকে ভ্রষ্ট হয়ে জার্মানি ছেড়ে তিনি সুইজারল্যান্ডে চলে আসেন, কিন্তু তীব্র অহংকারবোধ তখনও তার পিছু ছাড়েনি। শোনা যায় একদিন তার কাছে টেলিগ্রাম আসতো, তাতে তাকে সম্বোধন করা হয়েছিল ফ্রাউ কোবার্গ বলে। জার্মানিতেই ফ্রাউ শব্দের অর্থ হচ্ছে বিবাহিতা মহিলা, আর সেই বিষয়টা তাকে এতটা মানসিকভাবে আঘাত দিয়েছিল যে তার মৃত্যু হয়। মারি হোক বা ক্রিম কেক ক্র্যাকার, বিস্কিটের গায়ে এই যে এত ধরনের গল্পের একটা আবরণ রয়েছে তা নিয়ে কিন্তু আমরা খুব বেশি মাথা ঘামাই না। চায়ের সঙ্গে আড্ডার সঙ্গে বিস্কিট হলে একদম ব্যাপারটা জমজমাট। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।